কম্বকণ্ঠং স্মিতশুভগমুখং স্বাধরে নস্তবেণু শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতভৃतं ব্রহ্ম গোপালবেশম চক্রকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকাং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহুঃ সকৃপা যষ্টিদানীন সন্তঃ সন্ত্যভ্যয়। তাম্বূলং ক্বচিদর্পয়ামি চরণৌ সম্বাহয়ামি ক্বচিৎ মাল্লাদ্বৈ পরিমণ্ডলে ক্বচিদহ সংবিজয়ামি ক্বচিৎ কর্পূরাদি সুবাসিতং কচ পুনঃ সুস্বাদু চাম্বমৃতং পায়াম্যেব গৃহে কদা খলু ভজে শ্রীরাধিকা মাধবৌ। কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু সর্বাবতার সার শিরোমণি আনন্দ কন্দ নদিয়ানন্দ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রবর পরম পূজ্য পাদ বৃন্দারণ্য নিবাসী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ। তিনি তার রাধারস সুধানিধি স্তোত্র কাব্যে 135 সংখ্যক প্রার্থনায় উনি সেবার আকাঙ্ক্ষা অন্তরে পোষণ করছেন। কুঞ্জ গৃহে কালিন্দী তটবর কুঞ্জ মন্দিরে আমি কবে
রাধিকা মাধব শ্রী শ্রী রাধা মাধবের সেবা করব, সেই সৌভাগ্য ভূরিভাগ্য আমার কবে উদয় হবে? কি প্রকার সেবা? ক্বচিৎ তাম্বূলং অর্পয়ামি, শ্রীমুখারবিন্দে সুগন্ধি সুবাসিত সরস তাম্বূল অর্পণ করব। চরণৌ সম্বাহয়ামি ক্বচিৎ, কখনো চরণ সম্বাহন করব। শ্রী শ্রী যুগল কিশোরে মাল্লাদ্বয়ী পরিমণ্ডলে পুষ্পমাল্য অনুলেপন অলঙ্কার আভূষণে সাজাবো যুগল কিশোরকে। এবং কচিদহ সংবিজয়ামি, লীলাশ্রমে ঘর্মাত্ম নিকুঞ্জেশ্বরী এবং নিকুঞ্জ কিশোরকে আমি ব্যজন করব। কর্পূরাদি সুবাসিতং কচপুন সুস্বাদু চাম্ভমৃতং পায়ামি, কর্পূর পাটুলাদি সুবাসিত অমৃতোপম সুশীতল জল আমি পান করাবো, নানাবিধ পানক। এইভাবে আমি রাধা মাধবের সেবা করব কবে? এই যে বলা হলো অলৌকিক 5টি ভজনাঙ্গ, সাধু সঙ্গ, নাম সংকীর্তন, এই যে আমরা আপনাদের সঙ্গ পেলাম, একটি মাস কি যে আনন্দ! আপনাদের দর্শনে স্পর্শনে সহালাপনে সান্নিধ্যে, এর থেকে বড় ভজন আর কিচ্ছু নেই। কখনোই একাকী ভজন করতে আমরা চাই না। এই রকম সঙ্গ, এই রকম কথামৃত নামামৃত যেন রোজ কানে যায়। স্বর্গে বা নরকে থাকি, যেখানে থাকি, তুয়া ভক্তি রহু, তোমার ভক্তি যেন পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিলয়ে, যেন তোমার ভজন করতে পারি, জীবনটা ভজনময় হয়। ভজন বলতে কি? শ্রবণ কীর্তন। যারা ভগবৎ পাদ পদ্ম লাভেচ্ছুক, তারা সাভিষ্ট ভাবের উদ্দীপক অনুকূল শ্রীধাম নবদ্বীপ, শ্রীধাম বৃন্দাবন, নীলাচল অথবা মঙ্গলময় শ্রীপাঠ গঙ্গা যমুনার তীর, এই সমস্ত অপ্রাকৃত চিন্ময় স্থানে সজাতিয়াশয় মহৎগণীর সঙ্গে শ্রবণ কীর্তন আলাপন এবং অন্তরঙ্গ ভজনী সর্বদা নিরত থাকবে। তাদের নানা তীর্থে কোনো গতাগতির প্রয়োজন নেই। সেই পরিশ্রমকে তাদের স্বীকার করতে হবে না। কেন বললেন? তাতে চিত্তের বিক্ষেপ হবে এবং স্মরণ মননাদি যেটা অন্তরঙ্গ সাধন, তাতে বাধার সৃষ্টি হবে। এ কথা ভাগবতের 10ম স্কন্ধের 14 অধ্যায়ে ব্রহ্মস্তুতিতে বলা হয়েছে। 3য় শ্লোকে
জ্ঞানী প্রয়াসমুদপাস্য নমন্ত ইব জীবন্তি সন্মুখরিতাং ভবদীয় বার্তাম। এই যে ভবদীয় বার্তা, স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোভি যে প্রায়শ জিত জিতপ্যশিস্তৈস্ত্রিলোক্যাম। এখানে বৈষ্ণব দর্শনী টিকায় লিখিত আছে, স্থানে শতাং নিবাস স্থানে এব অব্যগ্রতয়া স্থিতা। কোথায় আমরা বাস করব? বললেন বৃন্দাবনাদি ধামে স্বভাবতই বিশিষ্ট মহৎগণ বসবাস করে থাকে। সেই স্থানে স্থিরভাবে অবস্থান করব এবং মহৎ সঙ্গে হরি কথায় ভক্ত জীবন, বৈষ্ণব জীবন যাপন করব। নানা তীর্থ ভ্রমণের ক্লেশ সহ্য করতে হবে না। এই বিষয়ে শাস্ত্রীয় বাণী ন্যায় মহৎ অনুভব প্রমাণ। মহৎগণের অনুভূতি প্রমাণ। যেমন রণবাড়ির সিদ্ধ বাবা, উনি নানা স্থানে গেলেন, ওনার চিত্ত বিক্ষুব্ধ হয়ে গেল। এখানে যে ভজন রসের আস্বাদন করছিলেন রণবাড়িতে, সেই আস্বাদনটা লুপ্ত হয়ে গেল, হৃদয় অন্ধকার হয়ে গেল। রাধারানী বললেন, তুমি তো আমার কথা মানলে না, চলে গেলে। আমি দুবার তোমাকে বললাম। গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবাও বললেন, মিত্রবর, আপনাকে অনেকদিন দেখি না, আপনি কোথায় ছিলেন? হ্যাঁ, কি বললেন? দ্বারকায় গিয়েছিলেন, তপ্ত মুদ্রা ধারণ করেছেন। তাহলে তো আমি গোয়ালিনীর দাসী, আপনি রাজেশ্বরীর দাসী হয়ে গেলেন। আমরা তো বহুকালের মিত্র, তাহলে তো আমি আপনার স্পর্শের এবং সহালাপের যোগ্যতা হারিয়ে ফেললাম। এই বলে গোবর্ধনের সিদ্ধ বাবা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দূরে সরে গেলেন। কি দেখালেন জগৎকে? যে স্থির ভাবে অবস্থান করে আর শ্রবণ কীর্তন, গ্রন্থানুশীলন, সাধু সঙ্গ, ভজনময় জীবন। এই যে সেবার কথা বলা হচ্ছে, সদা সেবা অভিলাষ মনে করি বিশ্বাস। সব সময় একটা কামনা যে আমি কবে সেবা করব, সেবা পাব। সর্বথাই হইয়া নির্ভয়। কিসের ভয়? কাকে ভয়? অপরাধে ভয়, অনাচারে ভয়, অভিমানে ভয়। এ ভয় তো রাখতেই হবে। পাছে ব্রজ প্রাপ্তি নাহি হয়, পদস্খলন হয়, কিন্তু সেটা ভগবান হতে দেবেন না শরণাগতকে। তবে সাধকের দিক থেকে আকাঙ্ক্ষা তো চাই, প্রার্থনা তো চাই। সেবাহি পরম ধর্ম। এই জগতে, ওই জগতে, সব জায়গায় সেবা পরম ধর্ম। সাংসারিক জগতেও যে নিজের সুখ সুবিধা চায়, সংসার তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। পর সুখে সুখী, পর দুঃখে দুঃখী, এটাই তো মানবতা। তা না হলে তো তাকে মানুষই বলা হবে না। আগে তো মানুষ, ভদ্র, তারপরে তো ভক্ত, তারপরে ঘুড়ির লেজ। ঘুড়ির লেজ জোড়া দিয়ে দিয়ে বড় হয়।
সেবাহি সুশাস্ত্র মর্ম, সেবাহি পরম শান্তি, সেবাহি পরম গতি, সেবাহি ধ্যান। সব সময় কি চিন্তা করেন? বলেন সেবা চিন্তা করি। সেবাই পরম প্রাপ্তি, সেবাই পরম স্মৃতি, সেবাই পরম মুক্তি। এই যে রাধা মাধবের সেবা চাইছে, বাইরে তো আমরা মন দিয়ে বিগ্রহ সেবা করব, গুরু বৈষ্ণবের সেবা করব, তবে তো এই সেবার মর্ম বুঝবো। যে গুরু বৈষ্ণবেরই সেবা করলো না, চরণ সম্বাহন করলো না, জীবের উচিত নহে নরোত্তম দাসে কয়, জীবের উচিত নয় শ্রী গুরু বৈষ্ণব সেবা বিনে। ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু গুরু কৃপা বিনা নাহি কো উপায়। সে কি করে বলবে যে আমি রাধা মাধবের চরণ সম্বাহন করব? যে বাইরে বিগ্রহ সেবা করলো না, ভোগ রাগ লাগালো না, গুরু বৈষ্ণবকে অতিথি অভ্যাগতকে এক গ্লাস জল দিল না, সে কি করে বলবে যে রাধারাম মাধবকে আমি নিকুঞ্জে সুস্বাদু অমৃতোপম শীতল জল পান করাবো? এই ভাবনা আসবে কি করে সেই মরুভূমিতে? সেবাই পরম গতি, সেবাই পরম সিদ্ধি, এখানে সেবা সেখানে সেবা। এই সেবাটাই তো ওখানে চলে যাচ্ছে। এই যে আমরা বাইরে বিগ্রহ সেবা করছি, সব রাধা মাধবের কাছে চলে যাচ্ছে। ভোগ রাগ স্তুতি নুতি সব ওনারা দেখতে পাচ্ছেন, সব শুনতে পাচ্ছেন। টেনে নেবেন আমাদিগকে করুণা করে। সেবা বিনা ত্রিভুবনে কিছু নাস্তি। ব্রহ্মার আসনের থেকে অনন্ত দেবের মস্তক পর্যন্ত সেবা ধর্মে প্রতিষ্ঠিত। অনন্তদেব যে মাথার উপরে ব্রহ্মাণ্ডটা নিয়ে আছেন, এটাও সেবা ভাব নিয়ে আছে। ব্রহ্মা প্রিয়ব্রতকে বলছেন, দেখো প্রিয়ব্রত, আমি ভগবানের আদেশে সৃষ্টি আদি কার্য করছি, তোমাকেও করতে হবে এই সেবা। তুমি তোমার পিতার আজ্ঞা পালন করো, রাজা হও। সুতরাং আমাদের আচার্য পাদগণকেও তো মহাপ্রভু সেবা দিয়ে পাঠালেন। যাও লুপ্ত তীর্থ উদ্ধার, বিগ্রহ সেবা, গ্রন্থ সেবা, ধামের সেবা। সেবার সঙ্গে সঙ্গে সাধনা। হে আমার মন, দম্ভকে পরিত্যাগ করে, অহংকার অভিমানকে পরিত্যাগ করে হরিভক্তি নিকেতন শ্রীগুরুর শ্রীচরণ অনুরাগে তা আশ্রয় করো। যদি একবার আত্মনিবেদন এসে যায়, যদি কেউ সমর্পিত আত্মা হন, তাহলে তো তার কোনো চিন্তা নেই আর অভাব নেই, স্বভাব জেগে গেল। যদি আমি নিজেকে সমর্পণ করতে পারি ঠিক ঠিক জায়গায়, আমি নর্দমার জল ঠিকই, এটা কখনোই অস্বীকার করি না, কিন্তু যমুনায় গিয়ে যদি পড়তে পারি, গঙ্গায়, ভক্তি গঙ্গায়, তাহলে তো কিছু দূর গিয়ে নির্মল হয়ে যাবই। সেই জল তো আর নর্দমার জল থাকে না, গঙ্গার জল যমুনার জলই তো হয়ে যায়, সাগরেই তো চলে যায়। এই সাধন ভক্তির আশ্রয়। অপ্রাকৃত চিন্ময় ধাম বৃন্দাবন যার নাম, তাহি যত স্থাবর জঙ্গম। অন্ধের মতো ধামে যত স্থাবর জঙ্গম, বলেন অন্ধের মতো শ্রদ্ধা করব। গললগ্নিকৃতবাসী সদা অশ্রু নীরে ভেসে নিত্য তাদের করহ প্রণাম। খানিকটা অন্ধ হতে হবে, বিচার করব না। বৈষ্ণব মহান্তগণ তারা প্রেম ভক্তির মহাজন, জনে জনে ভুবন পাবন। ভৃত্য প্রায় সঙ্গে ফিরি, আমি তাদের ভৃত্য হব, পিছনে পিছনে ফিরবো, ঘুরবো, ঘুরঘুর করব। নিত্য পরিচর্যা করো, তবে হবে বাঞ্ছিত পূরণ।
কৃষ্ণের প্রিয় বর, দ্বিজগণে ভক্তি করো, আশীর্বাদ মঙ্গল কারণ, গো ব্রাহ্মণ হিতায় চ। গো ব্রাহ্মণ ধাত্রী অশ্বত্থ তুলসী, মথুরা ভাগবত বৈষ্ণব। বললেন এদেরকে সম্মান করো। অখিল ব্রহ্মাণ্ডপতি সুপ্রসন্ন হবে অতি, তাহাদের করিলে সেবন। কৃপা শক্তি সঞ্চারিত দীক্ষা মন্ত্র গুরু দত্ত, জপমন লইয়া শরণ। যদি মন্ত্রগুলি রোজ নিষ্ঠার সঙ্গে জপ করি, যদি সংখ্যা নাম করি, যদি ঠাকুর সেবা মন দিয়ে করি, যদি নিত্য প্রসাদ পাই, নিত্য যদি হরি কথা কানে যায়, নিত্য যদি সংকীর্তন করি, সাধু সঙ্গ করি, বলে ব্যাস এতটুকু ভজনেই যথেষ্ট। এইটুকুই নিষ্ঠার সঙ্গে সময় বেঁধে, নিয়ম বেঁধে, শৃঙ্খলা বেঁধে করে দেখি না, করলেই বোঝা যাবে। যখনই নিষেবন তখনই আস্বাদন। মন্ত্ররাজ আকর্ষণে, মন্ত্র নাম যদি ঠিক মতো জপ করা যায়, গ্রন্থানুশীলন, ঠাকুর সেবা, গুরু বৈষ্ণবের সেবা, তাহলে আর অভাব থাকে না জীবনে। মন্ত্ররাজ আকর্ষণে প্রকাশিয়া বৃন্দাবনে, দেখা দিবেন মদন মোহন। অনেকটা এগিয়ে যাব। সর্বশক্তি পরিপূর্ণ মহাপ্রভুর মুখোদ্গীর্ণ শ্রবণ মঙ্গল হরিনাম কর শ্রবণ কীর্তন। নিত্য যাতে আমরা মহামন্ত্রের শ্রবণ কীর্তন করি, গৌর নাম কৃষ্ণ নামের শ্রবণ কীর্তন করি। ভূতের ব্যাগার যাতে খাটি, এর মধ্যে কিছু কামনা বাসনা নেই। ভূতের ব্যাগার খাটা, কিছু প্রাপ্তিযোগও নাই। কর শ্রবণ কীর্তন, জপমন রাত্রি দিন, প্রেমানন্দ যার পরিণাম। নববিধা ভক্তি রত্নে, অনুশীলন করি যত্নে। যত্নের সঙ্গে ভাগবত শাস্ত্র মর্ম, নববিধা ভক্তি ধর্ম, আমি সদাই করিব সুসেবন। আর কিছু করার নেই, আর কিছু করতেও হবে না। কায় মনোবাক্যে যদি মহাপ্রভুর চরণকে সার করি, গৌরাঙ্গ আমার সহজে করুন, পতিতের লাগি আরো শতগুণ। দুঃখিতের হর করে দুঃখ নিবারণ, কলির পীড়ন হতে সদাই। মনে হয় যেন গৌরাঙ্গ গুণ গেয়ে সংকীর্তনে মেতে যায়। গৌরাঙ্গ নাম যে লয় নিরন্তর, কি করিবে তারে সমন কিঙ্কর। আমরা রাধা নামের, কৃষ্ণ নামের মহিমা শ্রবণ করেছি, কিন্তু গৌর নাম অমিয়া ধাম। গৌর নাম যে লয় নিরন্তর, কি করিবে তারে সমন কিঙ্কর। পেয়েছি অভয় শুনিয়া বিস্তর, সাধু শাস্ত্র গুরু সদনে ভাই। তাই তো ইচ্ছা হয় যে গৌরাঙ্গের গুণে মহাসংকীর্তনে সদাই মেতে যাই। গৌরাঙ্গ নামের উচ্চ সিংহনাদ, শুনি পাপ কলি গণে পরমাদ। গৌর নাম মন্ত্র সর্ব সার তন্ত্র, এ কলি চক্রান্ত ভেদিতে ভাই। এই যে চক্রবুহের মধ্যে পড়ে গেছি, কলির চক্রান্ত। এই যে কালক কলির বলিন ইন্দ্রিয় বৈরি বর্গা, শ্রী ভক্তি মার্গ ইহ কণ্ঠক কোটি রুদ্ধ। কলি করছে কি, বাইরের চাকচিক্য এনে ভক্তি ভক্ত ভগবানে অবিশ্বাস এনে দিচ্ছে। কলির চক্রান্তটা কি, যাতে অবিশ্বাস এসে যায় গুরুতে, বৈষ্ণবে, ধামে, নামে, বিগ্রহে, গ্রন্থে, মন্ত্রে, ভক্ত ভক্তি ভগবন্তে।
যাতে অবিশ্বাস আমার এসে যায়, আমি যেন কাউকে বিশ্বাস না করি, বিশ্বাসঘাতক হয়ে যায়। বললেন যদি গৌরচরণ আশ্রয় আমরা করি, গৌর নাম করি, এই কলির চক্রান্ত চক্রবুহকে ভেদ করতে পারব। গৌরাঙ্গ জীবের অদিনের বান্ধব, পাপি তাপি দীন দুঃখীর বৈভব, তরিতে দুস্তর কলি ভবার নব, গৌরবিনে আর গতি নাই। এই জন্য যেন আমরা সর্বদা মহাসংকীর্তনে গৌর গুণে মেতে যাই। গৌরাঙ্গ জীবের সর্বসাধ্য সার, সর্বতত্ত্বময় সর্বসারাৎ সার, ভক্তেরও আরাধ্য প্রেমিকেরও বাধ্য, ভাবুকের সুখদায়ী সদাই। যুগল উজ্জ্বল রসরত্ন খনি, তার সার সত্তা গোরা দ্বিজমণি। গায় বিশ্বরূপ একাধারে গণি, রাই রূপে কানু, কানু রূপে রাই। মনে হয় যেন গৌরাঙ্গ গুণে মহাসংকীর্তনে মেতে যায়। এইভাবে যদি মহাপ্রভুকে আমরা ভালোবাসতে পারি, এইভাবে যদি আত্মনিবেদন হয়, অনন্যাশ্রয় হয়, অন্য কারো আশ্রয় নয়, অন্যাশ্রয় তেজনে ন, আর কারো আশ্রয় করব না, আর কারো পুজো করব না, আর কোনো কথা বলবো না, আর কিছু শুনবো না, এই শুনবো এই বলবো, আন কথা আন ব্যথা নাহি যেন যাও তথা। মুখ দিয়ে আর কিছু বেরোবেই না। কেন বেরোবে? হা গৌরাঙ্গ বলিয়া ভোজনে শয়নে দেহের যতন ছাড়িব বিরক্ত হইয়া, আর দেহকে সাজাবো না। এই দেহকে অনেক আদর করেছি, অনেক পুজো করেছি, এই দেহের, এই দেহকে অনেক সম্মান করেছি, আর নয়। নবদ্বীপ ধামে নগরে নগরে অভিমান করি হরি, কি বৃন্দাবনে কি নীলাচলে। ধামবাসী ঘরে মাধুকরী লব, খাইব উদর ভরি। নদী তটে গিয়া অঞ্জলি অঞ্জলি, পিব প্রভু পদ জল। গঙ্গার জল তো চরণামৃত, মহাপ্রভুর চরণামৃত। যমুনার জল তো রাধারানী কৃষ্ণের চরণামৃত। রাধাকুণ্ডের জল তো কৃষ্ণ চরণামৃত, রাধা চরণামৃত। তরুতলে পড়ি আলস্যতা জীব, আর পাইব শরীরে বল। আকুতি করিয়া গৌর গদাধর শ্রীরাধা মাধব নাম, কাঁদিয়া কাঁদিয়া ডাকি উচ্চ রবে, আমি ভ্রমিব সকল ধাম। বৈষ্ণব দেখিয়া মহন্ত মহারাজ এসেছেন। বৈষ্ণব দেখিয়া পরিব চরণে, হৃদয়ের বন্ধু জানি। বৈষ্ণব ঠাকুর প্রভুর কীর্তন দেখাইবে দাস মানি। আমাকে সেই নিত্যলীলা নিত্য ধাম দেখাবে। কবে আমি এইভাবে কায় মনোবাক্যে আশ্রিত হব সর্বতভাবে। তুয়া ভক্তি প্রতিকূল ধর্ম জাতি রয়, পরম যতনে তাহা তজীব নিশ্চয়। প্রাতিকূল্য বিবর্জন। তুয়া ভক্তি বহির্মুখ সঙ্গ না করিব, গৌরাঙ্গ বিরোধী জনার মুখ না হেরিব। আনুকূল্যস্য সংকল্প। ভক্তি প্রতিকূল স্থানে না করি বসতি,
ভক্তির অপ্রিয় কার্যে নাহি করি রতি, ভক্তি বিরোধী গ্রন্থ পাঠ না শুনিব। শাস্ত্র তো অনেক আছে, কিন্তু মহাজন বললেন অন্ন দেবে অন্য শাস্ত্রে না করিহ রতি। ভক্তি গৌরাঙ্গ বর্জিত স্থান তীর্থ নাহি মানি, ভক্তির বাধক জ্ঞান কর্ম তুচ্ছ জানি। জ্ঞান কর্মেও আদর করব না। ভক্তি বহির্মুখ নিজ জনে জানি পর, ভক্তি বাধক বস্তুতে না করি আদর। একেই বলা হচ্ছে আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জন। রক্ষিষ্যতি ইতি বিশ্বাস গোত্রিত্বে বরণং তথা। এই যে মহাপ্রভুর শিক্ষা, এই শিক্ষাকে হৃদয়ে ধারণ করে যেন মধু মাখা গৌর নাম গৌর লীলা কভু না পাশরি। গৌর লীলামৃতান্বিত, এই যে কৃষ্ণ লীলামৃতান্বিত গৌর লীলা, অথবা গৌর লীলান অন্বিত যে রাধা মাধবের লীলা, এতে আমাদের আসক্তি হোক। গোরা নাম শ্রবণে রহি তৎপর, সদাই নিরখি যেন গৌর কলেবর। গৌর লীলা রসার নবে ডুবে যেন মন, গৌর ভক্ত সঙ্গ যেন হয় অনুক্ষণ। গৌর প্রেম বিনা যেন আর আন নাহি চাই, না চাহিয়ে আর গৌর গতি গৌরপতি হৌক আমার। ওই যে বললেন সুরধ্বনির তীরে গিয়া কুল দিব ভাসাইয়া, অনল জালিয়া দিব লাজে। গৌরাঙ্গ সম্মুখে করি হেরিব নয়ন ভরি, দিন মোর যায় মিছা কাজে। এই হচ্ছে গোত্রিত্বে বরণ। গৌর গৌর বলে যেন ভাসি নয়ন জলে, গৌর গৌর বলি যেন প্রাণ যাবার কালে। শয়ন স্বপন কিবা জাগরণ, গৌরময় হয় যেন মোর প্রতিক্ষণ। গৌরময় হলে রাধাময় হয়েই যাবে। যেমন যেমন গৌরচরণে অনুরাগ হবে, রাধা চরণে আপনা আপনি অনুরাগ লাভ হবে। গৌর সেবা লাগি যেন সদা থাকি রত, গৌর বলে অঙ্গ যেন হয় পুলকিত। এখানের থেকে তো আরম্ভ হচ্ছে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। গৌর গৌর বলে যেন পথে ঘাটে চলি, গৌর প্রেমে মত্ত হয়ে যেন নাচি বাহু তুলি। গৌর প্রেমাবেশ যেন কভু নহে ভঙ্গ, গৌর বিমুখী জনার যেন কভু না হয় সঙ্গ। যে প্রমোদানন্দ সরস্বতী পাদ রাধারস সুধানিধিতে এতখানি রাধা নিষ্ঠা প্রকাশ করছে, তিনি আবার চৈতন্য চন্দ্রামৃতে এমন গৌর নিষ্ঠা প্রকাশ করছে। হে সাধব দন্তে নিধায় তৃণকং পদয়ো নিপত্য কৃত্বা চ কাকুশতম এতদহং ব্রবীমি। হে সাধব সকলমেব বিহায় দূরাৎ গৌরাঙ্গ চন্দ্র চরণে কুরুতানুরাগম। কিরকম ওনার আকুতিময়ী প্রার্থনা। সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদি স্যাৎ, সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চিৎ। প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি, শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াতু। উনি যখন বৃন্দাবন মহিমামৃতম লিখছেন, বৃন্দাবনের প্রতি কি আবেশ!
কি অনুভূতি! এই যে মহাজনের বাণী এত শক্তিশালী, এর শ্রবণে কীর্তনে তদ্ভাব বিভাবিত চিত্তে আর তন্ময়তার সৃষ্টি হবে। একেই বলা হলো স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোবি। সাধুগণের নিবাস স্থানে থেকে ধাম গঙ্গা যমুনার তীর বললেন, এইভাবে নিরন্তর শ্রবণ কীর্তনের মধ্যে দিয়ে জীবন্তী যে সন্মুখরিতাং ভবদীয় বার্তাং, তার কথা শুনতে শুনতে এইভাবে সময়কে অতিবাহিত করা। যে সৌভাগ্য আমরা 1টি মাস পেয়েছিলাম, আবার 11টি মাস আমাদেরকে ছটফট করতে হবে অন্ধকারে দাওয়ানলে, এই সংসার রূপী মরুভূমিতে। আবার কবে বর্ষা ঋতু আসবে, তোমার কথারূপী এই যে লীলা রস সুরধ্বনি, তব কথা সুধা কল্লোলিনী, সুধাকেও পরাভূত করে। সুধা নাম চন্দ্রী নাম অপি মধুরিম উন্মাদ দমনী, দধানা রাধাদি প্রণয় ঘন সারৈ সুরভিতাম, সমন্তাৎ সন্তাপোদ্গম বিষম সংসার সরণী, প্রণীতান্তে তৃষ্ণাং হরতু হরিলীলা শিখরিণী। এই যে ঢোকে ঢোকে শিখরিণী পান, এই যে বলা হলো মূলোৎখাত বিধায়িনী ভবতর, ভবসাগরের ভবতরুর মূলোৎখাত করে দেবে। কৃষ্ণান্ন তৃষ্ণাক্ষয়া, সমস্ত তৃষ্ণাকে ক্ষয় করে দেবে এই হরি কথা। খেলদ্ভি মুনি চক্রবাক নিচয়ৈর আচম্যমানা মুহু, মুহু সমস্ত মুনি ঋষিগণ সর্বদা আচমন করছেন। সনকাদি, নারদাদি, শাণ্ডিল্য আদি, শুকাদি, ব্যাসাদি, তারা আস্বাদন করছেন। আচম্যমানা মুহু, সেখানে খেলা করছেন। ভক্ত হংস চক্রবাকে পিউ পিউ করি ডাকে, পাইয়া বঞ্চিত কেনে হা। সেই যে তোমার কথা আমাদের জিহ্বা তটি প্রাঙ্গণে, সর্বদা আমাদের হৃদয় প্রাঙ্গণে, জিহ্বা তটি প্রাঙ্গণে, এই মরুভূমির মধ্যে দিয়ে তোমার লীলা কথা, এই সুরধ্বনি লীর তব কথা পীযূষ কল্লোলিনী প্রবাহিত হতে থাক, সর্বদা প্রবাহিত হোক। সর্বদা যেন তোমার কথা বলতে পারি, তোমার কথা ভাবতে পারি, তোমার কথামৃতে মন প্রাণ ইন্দ্রিয় যেন ডুবে যায়। ভবদ গুণ কথা অমৃত পান মত্ত, ধ্রুব মহাশয় বললেন, ভক্তি মোহ প্রবহতাম তৈমে প্রসঙ্গ, ভূয়াদ অনন্ত মহতাম অমলাশয়ানাম, যেন অমলাশয় ভক্তের সঙ্গ পাই। যে নাম যশ উলবনমুরু ব্যসনং ভবাব্ধি, যে ন, এই সংসারটা ভয়ঙ্কর। ভীমম, একে অতীব ভয়ঙ্কর বলা হচ্ছে। অদপ্র সৌরিদা ভবৎ পদাম্বরূহ নাবমত্রতে নিধায় জাতা সদনুগ্রহ ভবান। কিন্তু তোমার কথা, তোমার ভক্ত সঙ্গ যদি থাকে, বৎস পদং, ভাগবত বললেন, সমাশ্রিতাজি পদপল্লবম প্লবম মহৎ পদং পুণ্য যশো মুরারে, ভবাম বুধির বৎস পদং পরং পদং পদং যদ বিপদান তেষাম। তোমার চরণাশ্রয় করলে আর ভয় নেই কোনো। ভয় কোথায়? অনাদৃত যুষ্মদংগ্রয় পতন্তধু তথা নতি মাধবতাবকা ক্বচিৎ ভ্রস্যন্তি মার্গাৎ তৈবদ্ধ সৌহৃদা তয়াভিগুপ্তা বিচরন্তি নির্ভয়া বিনায়কানি কপমূর্ধ সুপ্রভ। দেখুন ভাগবত কি বলছে।
সেই ভাগবত তো ভক্তের কাছে, বৈষ্ণবের কাছে অধ্যয়ন করতে হবে, শুনতে হবে। যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভৃত্যগণের নিত্য কর সঙ্গ, তবে সেই বুঝিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। আমরা সেই সৌভাগ্য লাভ করেছিলাম একটি মাস। আপনারা না এলে তো এই আনন্দ হয় না। আপনারা না এলে আমরা কোনো মতেই কোনো সুখ সুবিধা স্বাচ্ছন্দ্য ভজন প্রগতি শ্রবণ কীর্তন আমরা লাভ কিভাবে করব আপনাদের দয়া কৃপা সঙ্গ ছাড়া। যাই হোক, আগামী বর্ষের জন্য আমরা বর্ষা ঋতুর জন্য যেমন সৌদামিনীর দিকে, যেমন কাদম্বরী মালার দিকে, সৌদামিনী নয় কাদম্বরী মালার দিকে যেমন চাতক সদৃশ্য নয়নে তাকিয়ে থাকে, আমরাও আপনাদের চরণের দিকে তাকিয়ে থাকবো। আবার আপনাদের চরণ দর্শন ভাগ্য আমাদের কবে হবে। মহান্ত মহারাজ আমাদের মধ্যে উপস্থিত, উনি ওনার কর্মব্যস্ত, তার ভিতরে আর উনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে, প্রার্থনায় সাড়া দিয়ে আমাদেরকে সনাত করতে উপস্থিত হয়েছে। উনি এই 1 মাস ব্যাপী ভাগবত চক্র এখানে পূর্ণাহুতি দেবেন। ওনার অতুল ও রাতুল পদতলে প্রার্থনা জানাবো উনি আমাদিগকে আশীর্বচনামৃতে আমাদের মধ্যে শক্তি আধান করুন, আমাদের হৃদয় মরুভূমিতে শান্তি বাড়ি কৃপা বাড়ি সিঞ্চন করুন। আপনাদের সকলের চরণে পরার্থ প্রণিপাত। তারপর নাম বোঝান ধরে প্রান্তে यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादं गतिः ध्यायन्तं यशस्वी सन्नं वन्दे गुरुश्री चरणारविन्दं गुरूनि च भक्तानि च मिषभतर्कं तत्र कक्षस्य श्री कृष्ण चैतन्य साङ्गं वन्दे अहं श्री गुरु श्री युतपदकमलं श्री गुरु वैष्णवांच श्री रूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्री कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदां सहगण ललिता श्री विशाखान्वितश्च तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरि प्रिये। ओम ब्रह्मण्य हिताय च
নিতায় স কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকীনন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ। হে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। নারায়ণ নমস্কৃতং নরং চৈবং দেবীং সরস্বতী ব্যাসং তেন তস্মৈমুদীরয়ে। মুখং কरोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। ये जय गोसाई कोरि चरण वंदन जागृते विघ्ननाश अभीष्ट पूरण। श्री श्री শ্যামকুণ্ডের তটে আমরা বিরাজমান। আপনারা অবগত হয়েছেন যে শ্যামকুণ্ডের তীরে শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু 1514-তে এইখানে এসেন এবং রাধাকুণ্ড শ্যামকুণ্ড তমালতলায় বসে দিব্য ধ্যান করে আবিষ্কার করেন। এই তটে যে আপনারা সব শুনেছেন, অবগত হয়েছেন, উনি যখন দিব্য ধ্যান করে যখন এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে উনি যখন প্রকট করেন এবং তিলক মৃত্তিকা নিয়ে তিলক করেন, সেই পরম্পরায় আমরা এখনো রাধাকুণ্ডে শ্যামকুণ্ডের তিলক নিয়ে আমরা তিলক আবশ্যক করে থাকি। এবং মঞ্চাসীন শ্রী শ্রী পরম আরাধ্যতম শ্রী গুরু মহারাজের শ্রী চিত্রপট রূপে বসে আছেন এবং বাম দিকে ভক্ত পরিবার শ্রী শ্রী মনোরঞ্জন বণিক বাবু চিত্রপট রূপে এই মঞ্চাসীনে বসে আছে এবং আমাদের সম্মুখে রাধাকুণ্ড নিষ্কিঞ্জন বৈষ্ণব সাধু সন্ত আমি নমন করি এবং বহিরাগত ভক্ত নিয়ম সেবায় যে আগন্তুক যে দামোদর মাসে যে আগন্তুক তাদের আমি বিশেষভাবে নমন অনুমোদন করি। যেমন আমাদের আদ্যাশক্তি মাতা ও ভগিনী, তাদেরও আমি বিশেষভাবে নিজের মন থেকে নমন করি। এই আপনাদের যে আমাদের স্নেহের ভাই বৈষ্ণবপদ দাস জি মহারাজ আপনাদের 1 মাস ধরে যে শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থ শ্রীপাঠ অধ্যয়ন করেছেন এবং রাধারানীর মহিমা, ব্রজের মহিমা এবং শ্রীকৃষ্ণের মহিমা যে উনি
শ্রী শ্রী আমাদের প্রকাশানন্দ সরস্বতী তার বর্ণনা একটু সংক্ষেপ করি যে উনি যখন চৈতন্য মহাপ্রভু দক্ষিণাথ থেকে যখন এই কাশী ধামে আসেন তখন শ্রী গোপাল ভট্ট গোস্বামীর যে প্রীতিপ বেঙ্গল ভট্ট এবং ত্রিমঙ্গ ভট্ট এবং ছোট ভাই প্রবোধানন্দ সরস্বতী পাল ভাতুষপুরত শ্রী শ্রী গোপাল ভট্ট গোস্বামী এই দক্ষিণাত্যে থেকে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু তখন এই বেঙ্কট ভট্ট গোস্বামী গৃহে চাতুর্মাস্য ব্রত করেন তখন আমাদের গোপাল ভট্ট গোস্বামী বালক তার অঙ্গ সেবা ইত্যাদি করে থাকেন তখন উনি চৈতন্য মহাপ্রভুর পরম লাভ করেন আর উনি অল্প বয়সেই সংস্কৃত আদি মীমাংসা আদি অধ্যয়ন করে নিপুণ হন এবং আমাদের প্রবোধানন্দ সরস্বতী পাদ ওই বালকের চিহ্ন দেখে উনি তাকে খুব স্নেহ যত্ন করে বিদ্যায় অধ্যয়ন করে পাণ্ডিত্য করে নিপুণ করেন এইভাবে যখন উনি আমাদের বেঙ্কট ভট্ট এবং ত্রিমল্ল ভট্ট লক্ষ্মী নারায়ণের সেবক ছিলেন এইভাবে যখন আমাদের চৈতন্য মহাপ্রভু যখন ওখানে চাতুর্মাস্য করেন সেই অঞ্চলে খুব একটা আবরিত সিঞ্চন করে সেই ভক্তবৃন্দদের তারপরে যখন আমাদের প্রবোধানন্দ সরস্বতী পাদ বিদ্যা অধ্যয়ন করে ওনার বহুগুলি তর্ক বিতর্ক উপন্যাস এইভাবে উনি অধ্যয়ন করে উনি পাণ্ডিত্য লাভ করেন এবং উনি কাশীতে চলে যান কাশীতে গিয়ে উনি এক ঐতিহ্যবাদী মায়াবাদী তার ওখানে সেই স্মরণ করে উনি নিষ্কিঞ্চন ভাবে জীবন যাপনের যতটা দরকার ততটাই উনি সেই শরীর যাপনের জন্য নিমিত্ত আহার করতেন আর ভূমিতে শয়ন করতেন এইভাবে যখন তার মায়াবাদীর সন্ন্যাসীর যে এমন প্রভাব ওই অঞ্চলে সব মিলা প্রভাবিত তার কাছে অবনত এবং শরণাগত যেখানে হয় সেখানে তার কোন কথা নাই তার 10,000 সন্ন্যাসী শিষ্য তার বহু প্রভাব এইভাবে ওনার প্রচার প্রসার চলে তারপরে ওনার যে এক সময়ে আপনার এক ভক্ত তার কাছে একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে সহস্র সন্ন্যাসী 10,000 সন্ন্যাসী ভক্তবৃন্দ ইত্যাদি ওখানে অনুষ্ঠান হয় এইভাবে যখন ই হচ্ছে তখন পরস্পর শুনতে পেল আমাদের প্রবোধানন্দ
সরস্বতী পাদ যখন শুনতে পেলেন যে আমার ধাতুষ পুত্র এক ভাবুকের কবলে পড়ে গেল, আমার বড় দুঃখ যে তাকে আমি এত পরিশ্রম করে ন্যায় শাস্ত্র ইত্যাদি করে যজ্ঞ করলাম, সে এই পথে গেল। এই জন্য বহু দুঃখ করতে পারে, দুঃখের তার সীমা নাই। যখন যখন এইসব যখন হলো, ওই দুঃখ সহ্য না করতে পেরে চৈতন্য মহাপ্রভু সঙ্গে একটু বিরোধ আভাস প্রকাশ করতে লাগে। তা নয়, পত্র লিখতে শুরু করে। যখন পত্র লিখত তখন ভক্ত মন্ডলীরা বলিত, তখন চৈতন্য মহাপ্রভু মুস্কান দিতেন। এইভাবে যখন হলো, চৈতন্য মহাপ্রভু দেখছেন আগে কিভাবে আমি আমার স্মরণে আসবে, সেইভাবে উনি চিন্তন মনন করেন। সেই যে ভক্তের অনুষ্ঠান যেখানে হয়েছিল সেইখানেও খবর পেলেন, বলছে চলো আমরা যাই। তখন উনি গেলেন, দেখছেন বৃহৎ ভাবে সভা, 10,000 সন্ন্যাসী, সন্ন্যার উপরে সিংহাসনের উপরে আমাদের প্রবোধানন্দ সরস্বতী বাস। তখন প্রকাশানন্দ সরস্বতী বলে উনি পূজিত ছিলেন। প্রকাশানন্দ যখন এইভাবে তার প্রভাব ইত্যাদি যখন মায়াবাদীর যে আচরণ ইত্যাদি যখন শুনে থাকেন, তখন সকলেই অভিভূত। এখন চৈতন্য মহাপ্রভু করেছেন কি, যেখানে আমাদের ভক্তবৃন্দ ইত্যাদি যেখানে এক পাশে চরণ ইত্যাদি পা ধুয়ে সেই নোংরার জায়গায় যায় বসে, কেউ কিছু বলছে না। এই যে অপবিত্র স্থানে উনি বসছেন, কেউ কিছু বলছে। উনি তার দিব্য প্রভাব বিস্তার করতে লাগলেন, তার অঙ্গকান্তি বিস্তার করতে লাগলেন, আর বসলেন হরিনাম করছেন, হরিনাম করছেন। হরিনাম করতে করতে তখন ওই প্রকাশানন্দ সরস্বতী পাদে যে 10,000 সন্ন্যাসীর গুরুদেব, উনি বলছেন ওকে নিয়ে আসেন। যখন যে ওনার শিষ্যবর্গরা গেছে তার নিকটে নিয়ে আসানোর জন্য, ইনি ভাবে বিভোর আছে, হরে কৃষ্ণ এই বলতে। তখন দেখছে যে আমার শিষ্যরা তো আনতে পারল না। তখন ওই প্রকাশানন্দ সেই এসে বলে, ভাই তুমি এরকম কেমন? আমি শুনেছি আপনি ঈশ্বরপুরীর শিষ্য। ঈশ্বরপুরী এবং ভারতীপুরী, ঈশ্বরপুরী এই সবগুলো তো আমাদের সংগীত সংগঠনে। অতএব তুমি আসো আমার এখানে, সঙ্গে আসো। আর তুমি এই মায়াবাদী এইসব গ্রন্থ ইত্যাদি পড়ো না কেন? বলছেন দেখো আমি মূর্খ, এই জন্য গুরুদেব আমাকে হরিনাম দিয়েছে। তাও সেও শোনালেন, হরের নাম কেবলম কোনো নাস্তে গতি। এই কলিকালে হরিনাম দিয়েছে। এই তার হরিনামের প্রভাবে আমি নাচি কাঁদি উন্মত্ত হয়ে যাই, তার প্রভাব। তখন বলছে তাই? আচ্ছা শুনো, এই যে আমি শুনেছি তুমি বিদ্যালয়ের টোলে অধ্যয়ন করেছ, আর তোমারও গুরুকুল ছিল। হ্যাঁ, আমি প্রকারানন্দ শুনেছি দিগ্বিজয় পণ্ডিত ছিল, সারা বিশ্বের দিগ্বিজয়। তাকে তুমি প্রকারান্তরে প্রকাশ নিয়ে পরাস্ত করেছিলে।
তাহলে কি তুমি এই ভাব খালি দেখিয়ে প্রকাশ করলে? বিদ্যা বুদ্ধি নাই, মানে আমাকে তুমি বঞ্চনা করছ। আচ্ছা যা হোক, যখন এই কথোপকথন প্রকাশানন্দর সঙ্গে যখন হচ্ছে, তখন মহাপ্রভু বলতে শুরু করলেন। যখন বলার তাৎপর্য যখন হলো, স্থাপন হইল, তখন উনি দেখলেন ইনি ঈশ্বর দেখছেন। তখন শরণাগতি, প্রকাশানন্দ তখন শরণাগতি। এই তার শিষ্য 10,000 শিষ্য সন্ন্যাসীর নিকটে শরণাগতি। এখন দেখুন, যেখানে শরণাগতি সেখানে আর কোনো কথা বলা যায়, আর কোনো কথা বলা যায়। তখন আমাদের চৈতন্য মহাপ্রভু তাকে ধন্যবাদ দিয়ে কৃপা করলেন। আর ওখানে প্রবোধানন্দ সরস্বতী বলে উপাধি দিলেন। উনি ব্রজের তুঙ্গবিদ্যা ছবি ছিলেন। এমন শ্রীকৃষ্ণের এবং রাধারানীর যুগলে এমন কণ্ঠস্বরে গান করতেন যে সরস্বতী দেবী বিনা পানি দিয়ে তার কণ্ঠে রোধ হয়ে যাবে। এই জন্য সরস্বতী, প্রবোধানন্দ সরস্বতী, সরস্বতী উপাধি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উপাধি। এইভাবে যখন উনাকে যখন শরণাগতি দেখে যখন কৃপা করেন, প্রবোধানন্দ সরস্বতী পাদকে যখন অঙ্গীকার করেন, নামকরণ করেন, তখন যে ওই যে 10,000 সন্ন্যাসী আর কাশীবাসী সমস্ত হরিবোল হরিবোল বলে কীর্তন করত। তখন আমাদের প্রবোধানন্দ সরস্বতী পাদ কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে কত যে অনুনন আর কত যে বিনন, বলছেন আপনাকে আমি মনে মনে কত কি করেছি, সেই অনুতাপ জ্বালা এখন আমি সহ্য করতে পারছি না। এই জ্বালা আমার কবে যে নিস্তার হবে। আপনি এমন ভাবে আমি দেখেছি, কাশীপুরে না বিকাবে ভাবকালী, এত পর্যন্ত আপনাকে বলেছি। এই যে আমি তিরস্কার করেছি, এইটা আমার এখন মনের মধ্যে এমন আবরণ সৃষ্টি করছে। আমার কবে যে এই আবরণ সৃষ্টিটা আমার মুক্ত হবে, আপনি যা হোক তুমি বলে যাও। সেই প্রবোধানন্দ সরস্বতী বা বলতে আসছেন, তার তার ভাব এই দেখে, তার ভাব গতি দেখে সব ভক্তবৃন্দ আসছে। যখন আমাদের ব্রজে এসে বৃন্দাবন ধামে আসেন, আমাদের রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ এবং গোপাল ভট্ট को দেখতে পেলেন, ওরে এই তো আমার ভাতুষপুর। যা হোক, এইভাবে যখন উনি কি করেন, তখন মনের বেগে চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করে প্রথমে রাধার শ্রী শ্রী রাধার সুধানিধি বর্ণন করে। উনি যখন বর্ণন করেন চৈতন্য মহাপ্রভুর মঙ্গলাচরণ সদৈত, এই বলে উনি গ্রন্থটি আরম্ভ করেন। আর 272 শ্লোক উনি রচনা করেন। আর যে সমাপ্তি 272 শ্লোকের সমাপ্তি চৈতন্য মহাপ্রভু স্মরণ করে সমাপ্তি করেছে। উনি লিখছেন যে আমি মায়াবাদী সন্ন্যাসী হয়ে ঘোর অন্ধকারে পতিত ছিলাম। আমাদের কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, কলিযুগ পাবন মহাপ্রভু
যে আমাকে কৃপা করেছেন তার সূর্যকান্তি দিয়ে আমার ওই মায়াবাদী অন্ধকারকে দূর করেছে। ইতি রাধারসুধা সমাপ্তি করেছে। এই ওনার জীবনাবলী গুণাবলী এমন ভাবে যে উনি এই চৈতন্য চন্দ্রামৃতে উল্লেখ আছে এই রাধারস সুধানে চৈতন্য এক রাধারানীর কথা, রাধারানীর মহিমার কথা এবং ব্রজের কথা, ব্রজ মুকুটমণির কথা এমন ভাবে উনি বিস্তার করেছেন। আপনারা এক মাস ধরে ভাই বৈষ্ণব পণ্ডিত বৈষ্ণবপদ দাসজি মহারাজ কাছে শুনেছেন, সব আপনার অবগত আছে এবং আস্বাদন লাভ করেছেন। এই আমাদের যে প্রবোধানন্দ সরস্বতী পাদ যে ওনার জীবনাবলী রাধারসুধানদী লিখনাবলী যে আমরা এই ধ্যান করে মনন করে স্মরণ করে আমরা ধন্য হই। এই আমাদের এখানে আর বিশেষ উল্লেখ করছি না যে আমাদের ভাই বৈষ্ণবপদ দাসজি যে বলে থাকবেন আমরা 11 মাস চাতক পাখির মতো চাকরি থাকে। চাতক পাখি যেখানে বর্ষার জল ছাড়া খায় না, তো তদ্রুপ আমরা 11 মাস কিভাবে যে কাটাই বিরাহা নলে আমরা কাটাচ্ছি। যাই হোক, আমাদের আজকে উত্থান একাদশী শ্রীহরি বাসরের এই নিয়ে আমাদের যে আপনাদের নিকটে এই অনুনয় বিনয় করে আমি এই শিবরাটের যে সমাপ্তি আমি যেমন গঙ্গা জল তুলসী দিয়ে যেমন হয় সেই তদ্রূপ আপনারা যেমন শক্তি সঞ্চার করেছেন তাই 2টা শব্দ আপনাদের নিকটে আমি বলার চেষ্টা করেছি। নিজকে নিজের দূষিত জিহ্বাকে আমি শোধন করার জন্য 2টা শব্দ বলেছি। এই হেন অবস্থায় আপনাদের নিকটে করজোড়ে বিনতি এবং প্রার্থনা করছি যে আমি আমাদের ভাই বৈষ্ণবপদ বলছেন যে নিয়ম সেবার চিৎপাঠের পূর্ণামতি এই আমি শেষ বাক্যে পূর্ণাহতি এখন আমাদের আচ্ছা আমাদের যখন আমাদের পরম শ্রদ্ধায় শ্রী শ্রী মনোরঞ্জন বাবু আসাম তার সহধর্মিণী মীরা মণি উনি সন 1980-তে উনি শ্রীকুণ্ডে আসেন। তখন আমাদের পরম পূজ্য পরম গুরুদেব ছিলেন। তখন উনি পূর্বাপর জেনে উনি আমাদের পরম গুরুদেবের সাথে সাক্ষাৎ করেন। তখন এইরকম অবস্থা ছিল, তখন আমাদের ভক্ত নিবাস ছিল না, যে দিল্লির যারা ভক্তজন আসতো, মহিলাজন আসতো, লোকসংখ্যা গেলে তাদের জায়গা ছিল। এই যেন অবস্থা মীরা অনেক দেখে অনুভব করে উনি চিন্তন করলেন যদি এখানে যদি তীর্থযাত্রীদের জন্য এবং নিয়ম সেবার যে শ্রীপাঠ যে হবে তার জন্য উনি চিন্তন মনন করলেন। আর পরম গুরুদেবকে
উনি কথা দিলেন, আপনি আশীর্বাদ করুন যে আমি এইখানে একটা মীরা মনোরঞ্জন বণিক ধর্মশালা আমি তৈরি করে চাই, আপনি আশীর্বাদ করেন। এই বলে আমাদের পরম গুরুদেবের যেখানে ঠিকানার খাতা, সেই ঠিকানায় খাতার মধ্যে উনি নিজে উনার নাম, ঠিকানা, পতির নাম দিয়ে উনি স্বাক্ষর করেছেন। সেই স্বাক্ষর আমাদের এখনো অদ্যাবধি আছে। আমাদের ভাই স্নেহের বৈষ্ণবপদ দাসজিও উনি সেই স্বাক্ষরটা নিয়ে বহু আপত্তি বিনতি করে বহু শ্রদ্ধা। এই যে আমাদের ওনার যে মনের আকাঙ্ক্ষা আর ওনার মনের বাসনা, ওনার গুরুদেব ছিলেন শ্রী শ্রী 108 প্রভুপাদ প্রাণ কিশোর গোস্বামী। প্রাণ কিশোর গোস্বামী ছিলেন আমাদের, প্রাণ কিশোর গোস্বামী আমাদের খুব পূজ্য ছিলেন আর পরম গুরুদেবের সঙ্গে একনিষ্ঠ। তো এখন এক সময়ে শ্রী প্রাণকিশোর গোস্বামী তার সহপাঠী এবং শিষ্য নিয়ে উনি পরম গুরুদেবের কাছে আসছেন। ইষ্টপুষ্টি হচ্ছে। ইষ্টপুষ্টি হতে হতে উনি বলছেন যে দেখো, যখন ইষ্টপুষ্টি হচ্ছে, ইষ্টপুষ্টি হতে হতে ওনার শিষ্য একজন কলকাতা কলেজের প্রিন্সিপাল ছিল। ওনার যে এই যে পরম গুরুদেবের আর প্রাণকিশোর প্রভুর যে কথা অপকথন হচ্ছে, ভাগবতের কথা, রাধাকুণ্ডের কথা, 84 কোষের কথা যখন বর্ণন হচ্ছে এবং ভজন প্রণালীর কথা হচ্ছে, যে গুরু পরম্পরা এবং মঞ্জুরেশ্বরের নিরূপণের কথা হচ্ছে, এই সব যখন হচ্ছে তখন বলছে বাবা, ওই সেই প্রিন্সিপাল বলছে বাবা, হাত জোড় করে বলছে একটা কথা আমি জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলো বলো। এই যে শ্রীমদ ভাগবতে এবং যেখানে হরি কথা হয়, ভাগবত কথা হয়, সেখানে শুনেছি এখানেও ব্রজের কথাও শুনেছি কলহ, আর আমাদের সংসারিক ভাবও মহাকলহ শুনেছি। তো বাবা, এটা দায়িত্ব মুখ্য। আর আপনারা বলে থাকেন রাধাকুণ্ডে যদি একবার ডুব দিলে তাই তার রাধা রানীর চরণ প্রাপ্তি হয়। তো আমরা এতবার ডুব দিচ্ছি, আমাদের তো কোনো কিছু হয় না, বরঞ্চ আবার কি হয়, ও ঠান্ডা লেগে যায়, কাশি হয়ে যায়, কিন্তু রাধা রানীর কোনো লাভ করতে পারি না। বলছে শুনো বাবা, তখন আমাদের প্রভুপাদ প্রাণকিশোর গোস্বামী বলছেন, মহারাজ এদের একটু ভালো করে বুঝিয়ে। উনি বলছেন, বলছে দেখো, এটা শাস্ত্রের সঙ্গে যদি আমি দৃষ্টান্ত দিই তাহলে বহুত কঠিন হবে। আমি এই সংসার জগতের বিষয় নিয়ে আমি এটা কথাটা বলছি। এই যে মনে করো এক বালক, সে বালক আছে, সে ওখানে যায়, জঙ্গলে যায়, ফিরে আসে, আর এক বালক ওখানে ধ্যান, পূজন ইত্যাদি করে। তখন উনি বলছেন দেখো, এই যে বিষয়টা যে আমরা
বলছে দৃষ্টান্ত দিয়ে বলি, রাখাল বালকরা সকালবেলা হলে তার গো বাছড়া ইত্যাদি জঙ্গলে নিয়ে যায়। যখন জঙ্গলে নিয়ে যায়, কিরকম ভাবে নিয়ে যায়, সন্ধ্যাবেলা ফিরে আসে। এখন অকস্মাৎ ওখানে দেখছেন ভেড় বকরির বাচ্চার মধ্যে এক সিংহের বাচ্চা। যখন সিংহের বাচ্চা আছে, ভেড় বকরির যে নিজের মা যখন দুগ্ধ পান করে, তখন গো এক পাশে পান করে, কোনো ভেদ নাই। এইভাবে আসে যায়। একদিন জঙ্গলের সিংহ এই অবস্থাটা দেখল যে আক্রমণ করব এই ভেড় বকরিদের কাছে। তখন দেখছে একটা সিংহের বাচ্চা। যখন সিংহের বাচ্চা দেখলো, তখন উনি মূর্ছা হয়ে পড়লেন। যখন তার চেতন হয়, তখন বলছে না, এটার আমাকে অনুসন্ধান করতে হবে। কেন? যে আমাদের প্রভাবে ঘরের ফুল মাটি ইত্যাদি, মহিলাদের গর্ভপাত ইত্যাদি হয়ে থাকে আমাদের গরিজন, এত প্রভাব আমাদের। সিং যে জঙ্গলে সমস্ত জীব জন্তু হাতি ইত্যাদি সব পলায়ন করে, এই হলো অবস্থায় এই দশা। তখন বলছেন এটা অনুসন্ধান করবো। যখন হঠাৎ ভাবে তাকে আক্রমণ করেছে, তখন ও কন্দন করছে, আমাকে ছেড়ে দাও। বলছে না, তুমি ভেড়ের বাচ্চা নয়, তুমি সিংহের বাচ্চা। তাহলে যে আপনাকে দেখে সব পলায়ন করলো, রাখাল বালক ইত্যাদি সব, বলছে তুমি যে কে সেটাই ভুলে গেছো। বলছে চল, একটা কুয়া যেখানে জল আছে সেইখানে দেখ, আমার যেমন চেহারা অবয়ব সেরকম তোমার আছে কি নাই দেখ। বলছে ও আছে। তাহলে ওরা আমাকে ভয় করে না কেন? আমাকে বন্ধুতার হিসাবে আদর করে, তাদের সঙ্গে আমি দুগ্ধপান করি, এই তো কথা। এই গর্জন কর এখানে। তখন সিংহের গর্জন নাদ করলো। এখন বুঝে যা, তখন ওই সিংহের গর্জন নাদ করতে করতে তখন সব পলায়ন। তো এই যে বেটা তুমি যে কে, সেইটাই তোমার পরিচয়। তো সেই রকম বাবা, আপনারা যা কে, মানুষ যে কে, সেইটাই তোমাদের পরিচয় নেই। এইভাবে আমাদের প্রভুপাদ প্রাণকিশোর পাদের সঙ্গে এরকম কথা আলোক ইত্যাদি হতো। আর উনার যে চরিতাবলী ইত্যাদি সমস্ত আমাদের পরম আরাধ্যতম শ্রী শ্রী গুরুদেবের যত যে গ্রন্থাবলী, উনার প্রিয় পুত্র প্রাণকিশোর গোস্বামী অনেক গ্রন্থে অভিমত আছে। এবং এইভাবে আমাদের সাথে একটা পরম গুরুদেবের সঙ্গে একটা যোগাযোগ ছিল। এই যোগাযোগটা শুনে আমাদের মনোরঞ্জন বাবু এবং মেরা বনি আরো এই পরম গুরুদেব উপরে এবং গুরু মহারাজের উপরে বিশেষ স্নেহ ছিল। আর যখন এই ভবন, এই ধর্মশালা যখন নির্মাণ হয়, আমাদের গুরু মহারাজ গিয়ে উদ্ঘাটন হয়েছিল। নিয়ম সেবায় এই প্রথমবার গুরু মহারাজ বরাবর ভাবে যতদিন উনি ছিলেন এই মীরামন্ডল বণিক ধর্মশালায় পাঠ করে গেছেন। এই উনার যে অবদান, মীরা বণিক আর মনোরঞ্জন বাবু যে এই আপনাদের জন্য যে অবদান যে করেছেন, চিরকাল আমরা ধন্যতি ধন্য। এই জন্য আমরা মনোরঞ্জন বাবুকে আমরা ধন্যবাদ দিয়ে আমরা এই কথা বিরাম দিচ্ছি। এখন আপনাদের একটু কষ্ট করতে হবে। আমাদের শ্রীমদ্ ভাগবতের পূর্ণাবতী
আর যে আমাদের একাদশী উত্থান একাদশীর যে আমাদের আরতি হবে এবং সেই আমাদের পাঠের কীর্তন হবে, পাঠের কীর্তন হয়ে সব সমাপ্তি হবে, তখন আমাদের দুঃখের সাগরে আমরা ভাসতে ভাসতে চলে যাব। জয় রাধে, জয় রাধে, নিতাই গৌর হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম। আরেকটা আপনাদের কাছে নিবেদন পুনরাবৃত্তি করছি। আমাদের পণ্ডিত পর্বত শ্রী বৈষ্ণবপদ দাসজি মহারাজ আমাদের গুরু আশ্রমে যেখানে শ্রীপাঠ হয়েছিল সেখানে আপনাদের আমন্ত্রণ করেছিলেন যে কালকে প্রত্যেক মন্দিরে মন্দিরে ভোগ লেগেছে, এই জন্যে আমাদের সেই প্রসাদের ব্যবস্থাটা স্থগিত রেখে পরশুদিন রাখা হয়েছে। আপনারা সকলে কৃপা করে। আর একটা জানাই আপনাদের নিকটে, অনেকেই অভিসন্ধ করে, তাদেরও এই পূর্ণ আরতি শুরু হোক। জয় রাধে, রাধে রাধে। বন্ধ। পরশুদিন দুপুরবেলা আপনারা সকলে ব্রজানন্দ বেড়ায় প্রসাদ পাবেন দয়া করে। পরশুদিন মধ্যাহ্নকালে ব্রজানন্দ বেড়ায় আপনারা সকলে প্রসাদ পাবেন। ধরো তো একটু মোবাইলটা, দাঁড়া দাঁড়া, আমি একটু ঢুকিয়ে নিই, দাঁড়া। শেষ করো। না না ধরো, এই করবো না, নিয়ে যাবা। মুখ পোড়াবে নাকি? যা চলে যা, মুখ পোড়াবে নাকি?
সব একা নাও, সব একা নাও, সব পাটের দূর থেকে নেবে আর এখনো নেবে।